হ্যালো বন্ধুগণ, আজকে আমরা শিখব কেস, অর্থাৎ কেস বলতে কি বুঝো, কত প্রকার ও কি কি, এই সকল বিষয়গুলো নিয়ে এ টু জেড অফ দ্য লেভেল অফ কেস। এতে সবকিছু আমরা কেবল এক ক্লাসে এক ভিডিওর মাধ্যমে শিখবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। আজকে ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং, এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার রাহুলকে তৈরি করেছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, ভিডিওগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। এখন আসুন আমরা কেস নিয়ে পুরো বিষয়টি শিখে নেব। কেস বলতে কি বুঝো, কত প্রকার ও কে কি, বাক্যের মধ্যে অবস্থিত নাউন বা প্রনাউন এর সাথে অন্যান্য ভার্ব এর বা শব্দের যে সম্পর্ক তাকে কেস বলে। ইহা চার প্রকার: নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস বলতে আমরা বুঝি যখন কোনো নাউন বা প্রনাউন কর্তা রূপে সেন্টেন্সে ব্যবহৃত হয় তাকে নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস বলে। অর্থাৎ একটি বাক্যের সাবজেক্টকে আমরা নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস বুঝে নেব। হ্যাঁ, এখন বন্ধুগণ, সাবজেক্টে করে কোন কোন শব্দ বসে এখানে উদাহরণগুলি দেওয়া হলো, ভালো করে দেখে নেই। যেমন প্রনাউন রূপে যেটা ব্যবহৃত হয়, যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট, হু, হোয়াট, হুইচ, দিস, দ্যাট, দোস, অ্যাজ, উই অল, দে অল, উই অন, ইউ অন। এইভাবে আমরা শত শত শব্দ বানিয়ে পড়া যাবে। এগুলো হলো প্রনাউনের সাথে অল, অন, 2, 3, 4, 5, হ্যাঁ, এগুলো অনেক কিছু শব্দ বসে আমরা প্রনাউন ব্যবহার করতে পারি সাবজেক্টিভ কেস হিসাবে। এখন আসুন নাউন যেভাবে বসে, ব্যক্তির নাম যেমন সাদিয়া, অর্থাৎ পৃথিবীর সকল ব্যক্তির নাম। যেমন ফাদার, মাদার, অর্থাৎ পৃথিবীর সকল মানুষের, সে মা, বাবা, ভাই বোন, যে কোনো কিছু পদবি হতে পারে, তার অবস্থান হতে পারে। সে যেমন সিস্টার, মাই সিস্টার, টিচার, আওয়ার টিচার, দি চেয়ারম্যান, দ্য প্রিন্সিপাল, দ্য বয়েজ, প্লুরাল জাতীয় হতে পারে, দ্য চাইল্ড, দ্য চিলড্রেন, এডুকেশন, অনেস্টি, দ্য রিচ, দ্য পুয়ার, ওয়াকিং, বিং রিচ, টু টেল এ লাই, রাইটিং ইংলিশ, দ্য রিডিং অফ নিউজ পেপার। অর্থাৎ সকল নাউনগুলি এইভাবে হাজার হাজার ভাবে আমরা বিভিন্নভাবে নাউনগুলি ব্যবহার করে সাবজেক্টিভ কেস হিসেবে ব্যবহার করতে পারি। এখন একটা সাবজেক্টে দেখা যায় একটা শব্দ বসতে পারে, আবার একাধিক শব্দ বসতে পারে। এটাকে বিভিন্নভাবে বানিয়ে নাউন দিয়ে বিভিন্নভাবে বাক্যাংশ বানিয়ে সাবজেক্ট রূপে ব্যবহার করে আমরা করতে পারি। অতএব উক্ত শব্দগুলি কিন্তু সাবজেক্টিভ কেস হিসেবে চিনে নিতে হবে, বুঝে নিতে হবে। এখন আসুন বন্ধুগণ, কিছু এক্সাম্পল দিয়ে আমরা শিখবো। যেমন সাদিয়া টোল্ড মি দিস, সাদিয়া আমাকে ইহা বলেছিল। সে টোল্ড মি দিস, সে আমাকে ইহা বলেছিল। দে অল টোল্ড মি দিস, তারা সবাই আমাকে ইহা বলেছিল। হু টোল্ড ইউ দিস, কে তোমাকে ইহা বলেছিল। অ্যাডজেক্টিভ রূপে যেমন দ্য পোর আর নেভার হ্যাপি, গরিবেরা কখনোই সুখী না। অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে যখন আপনি দি বসাবেন তখন এটা পোরাল বোঝাবে এবং এটা রা উচ্চারিত হবে। গরিবেরা, ধনীরা, লম্বারা, খাটোরা, মোটারা, হ্যাঁ, কর্মটেরা বা অলসেরা, দ্য লেজি। এইভাবে আপনি হাজার হাজার অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে এরূপ শব্দ বাক্য সাবজেক্ট রূপে ব্যবহার করতে পারবেন। এখন আসুন টু ওয়াক ইন দ্য মর্নিং, টু ওয়াক ইন মানে সকালবেলা হাঁটা, ইজ গুড ফর হেলথ, সকালবেলা হাঁটার স্বাস্থ্যের জন্য ভালো। বন্ধুগণ, এখানে যে কোনো ভার্বের পূর্বে টু বসায়, অর্থাৎ ইনফিনিটিভ রূপে একটা বাক্যাংশ বানিয়ে একটা সাবজেক্ট রূপে ব্যবহার করা যায়। এখন আসুন ভার্বাল নাউন, যেমন ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালবেলা হাঁটার স্বাস্থ্যের জন্য ভালো। এখানে ভার্বাল নাউন বা জিরান রূপে এইভাবে আমরা ভার্বাল নাউন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এখন আসুন জিরান রূপে, দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ গুড হ্যাবিট, ইজ গুড হ্যাবিট, সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। বন্ধুগণ, দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এখানে গুড হ্যাবিট আবার এ গুড হ্যাবিট দিয়েও বাক্য তৈরি করা যাচ্ছে। এখন আসুন ফ্রেজ রূপে, এ ম্যান অফ লেটার্স ইজ রেসপেক্টেড টু অল, একজন বিদ্বান ব্যক্তি সকলের কাছে সম্মানিত হয়। ক্লোজ হিসাবে যেমন হোয়াট হি টিচেস, সে যা পড়ায়, ইজ ক্লিয়ার টু অল, সবার কাছে পরিষ্কার। অথবা হোয়াট হি সেইস, সে যা বলে, ইজ নট ক্লিয়ার টু মি, আমার কাছে পরিষ্কার নয়। বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানায় পড়া যাবে। হোয়াট হি সেইস, হোয়াট হি টেলস, হোয়াট হি টোল্ড, হোয়াট হি টট, হোয়াট হি উইল টিচ, সে যা পড়াবে তা কিন্তু পরিষ্কার না বা পরিষ্কার, সে যা বলবে সবই মিথ্যা।
তো বন্ধুগণ আমরা এইভাবে বলতে থাকি সে যা বলে সবই মিথ্যা, যে যা বলেছিল সবই মিথ্যা বলেছিল, সে যা বলবে সবই মিথ্যা বলবে। তো বন্ধুগণ এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে এইভাবে বাক্য তৈরি করা যায়। বিশ্বাস রাখুন, এইভাবে আপনার সন্তানকে খুঁটি খুঁটি ভেঙে ভেঙে পড়াতে থাকুন। যা শেখাবেন সমস্ত জীবনের জন্য শেখাবেন ইনশাল্লাহ। এখন আসুন বন্ধুগণ আমরা শিখে নিলাম সাবজেক্টিভ কেস, অর্থাৎ সাবজেক্টের ঘরে যে সকল শব্দগুলি বসে। তো বন্ধুগণ এদের ওপর বিস্তারিত পরবর্তী ভিডিও লেকচারে আমরা ভেঙে ভেঙে বোঝাবো, এবং এই বইতে মানে খুব ভেঙে ভেঙে এদের উপর ব্যাপক আলোচনা পরবর্তী পৃষ্ঠাতে পেয়ে যাবেন। এখন আসুন অবজেক্টিভ কেস, অর্থাৎ অবজেক্টের ঘরে যে সকল শব্দ বসে। যখন কোনো নাউন বা প্রনাউন কর্মরূপে সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে। অর্থাৎ অবজেক্টের ঘরে যখন এইগুলি বসে তখন তাকে অবজেক্টিভ কেস বলা হয়। যেমন প্রনাউন যেভাবে বসে, যেমন মি, আজ, ইউ, হিম, হার, দেম, ইট, হোম, হোয়াট, হুইচ, দিস, দিস, দ্যাট, দোজ, উই, অল, দেম, দেম অল, অন অফ আস, অন অফ ইউ, এইগুলো হলো অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস। তো এখন আসেন প্রনাউন নাউনগুলি, যেমন সাদিয়া, ফাদার, মাদার, সিস্টার, মাই সিস্টার, টিচার, দ্য বয়, এডুকেশন, অনেস্টি, দ্য রিচ, টু ডু, রাইটিং, ইংলিশ, এগুলো কিন্তু অবজেক্টের সাবজেক্টের ঘরে বসে, আবার অবজেক্টের ঘরে বসে। সাবজেক্টের ঘরে বসে যখন বসবে তখন এই প্রথম অক্ষরটি বড় হাতের হবে, আর অবজেক্টের ঘরে যখন বসে এগুলো প্রথম অক্ষরটি ছোট হাতের হবে। তো ব্যক্তির নাম থাকলে সবসময় বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে। তো বন্ধুগণ এখন আসুন পজেসিভ কেস। পজেসিভ কেসগুলো হচ্ছে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো হলো পজেসিভ কেস। এই শব্দগুলি সাবজেক্টের ঘরে বসে, আবার অবজেক্টের ঘরে বসে। যখন সাবজেক্টের ঘরে বসে তখন হলো সাবজেক্টিভ কেস হিসেবে চিনে নিতে হবে, আর যখন অবজেক্টের ঘরে বসে তখন অবজেক্টিভ কেস হিসেবে আপনাকে মনে রাখতে হবে। এটা কখনো একা বসতে পারে না, এদের সাথে সবসময় একটি নাউন বসে। যেমন মাই ফাদার, মাই টিচার, মাই হাউস, মাই কার, মাই এরিয়া, মাই ডিস্ট্রিক্ট, মাই কান্ট্রি। এখন মায়ের সাথে হাজার হাজার শব্দ বসে আপনি বাক্য তৈরি করতে পারবেন, তবে কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, কখনো আবার অবজেক্ট। উভয় ক্ষেত্রে এটা সমানভাবে ব্যবহৃত হয়। এখন ভোকেটিভ কেস বলতে আমরা বুঝি অধিকার সূচক, সম্বোধন সূচক যে ভোকেটিভ কেস, সেটা হলো সাদিয়া, হাউ আর ইউ, সাদিয়া তুমি কেমন আছো, হাউ আর ইউ সাদিয়া, সাদিয়া কেমন আছো, বা আছে, হ্যাঁ সাদিয়া কেমন আছে। দেখুন সিস্টার, উইল ইউ টেল মি ইউর নেম, বোন তুমি কি তোমার নামটি বলবে। ব্রাদার, হোয়ার আর ইউ গোয়িং, দ্য ব্রাদার আপনি কোথায় যাচ্ছেন। গুড বাই মাদার, যাই মা, বিদায় মা, এরূপ অর্থ প্রকাশিত হয়। বন্ধুগণ আজকের ভিডিও থেকে আমরা কি শিখে নিলাম একটু ভালো করে একটু জেনে নেই। আজকের ভিডিও থেকে আমরা শিখলাম কেস বলতে কি বুঝি, কেস কত প্রকার ও কি কি। এখানে 4 প্রকার, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস মানে সাবজেক্টে ঘরে যে সকল শব্দ বসে তাকে সাবজেক্টিভ কেস বুঝে নেবেন। আর সাবজেক্টিভ কেসে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের যত শব্দ আছে সকল শব্দই কিন্তু সাবজেক্টিভ কেসে বসে। এটা পরবর্তীতে আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করব, কেন বসে, কেন কি, উদাহরণ সহকারে আমরা দেব। আবার অবজেক্টিভ কেসে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যাবতীয় সকল শব্দই কিন্তু অবজেক্টিভ কেসে বসে, তবে কোনোটা বেশি বেশি বসে, কোনোটা আবার কম কম বসে, তাই সেটা খেয়াল রাখতে হবে। তো বন্ধুগণ আপনার সন্তানকে যদি রিটেন স্পোকেন গ্রামার শেখাতে চান তাহলে এই বইটি সংগ্রহ করে নেন। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠেই এইভাবে সাজিয়ে গুছিয়ে লেখা হলো। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের শতভাগ কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।